ইংল্যান্ডের বিখ্যাত সিরিজ রবিনহুডের সঙ্গে জড়িত থাকা বিশ্বের অন্যতম প্রাচীন ওক গাছ মেজর ওক মারা গেছে। দর্শনার্থীদের অতিরিক্ত ভালোবাসা আর অযত্নের কারণেই কি মৃত্যু হলো ইতিহাসের এক জীবন্ত সাক্ষীর? ইংল্যান্ডের শেরউড ফরেস্টে অবস্থিত কিংবদন্তি রবিনহুডের ডেরা হিসেবে খ্যাত বিখ্যাত প্রাচীন গাছ মেজর ওক আনুমানিক 800 থেকে 1200 বছর বয়সী এই ঐতিহাসিক গাছটিতে বসন্তে নতুন পাতা গজায়নি, ফলে আরএসপিবি গাছটিকে মৃত বলে ধারণা করছে। স্কাই নিউজ এ তথ্য জানায়। আরএসপিবি জানায়, শতাব্দীর পর শতাব্দী ধরে লাখ লাখ মানুষের পদচারণায় পরোক্ষভাবে এই মহিরুহের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। কিংবদন্তি রয়েছে, ত্রয়োদশ শতাব্দীর বিখ্যাত রবিনহুড নটিংহ্যামের শেরিফের তারা খেয়ে এই শেরউড ফরেস্টে লুকাতেন। 1790 সালে ইতিহাসবিদ মেজর হেইমান রুকের নাম অনুসারে এই গাছটির নামকরণ করা হয় মেজর ওক। সাম্প্রতিক বছরগুলোতে বছরে প্রায় 3.5 লাখ মানুষ গাছটিকে দেখতে যেতেন। পরিবেশ ও গাছ বিশেষজ্ঞরা বলছেন, গত 2 শতাব্দী ধরে এই গাছটি দেখতে আসা অসংখ্য দর্শনার্থীর পায়ের চাপে এর আশেপাশের মাটি অত্যাধিক চাপা পড়ে যায়। এছাড়া সাম্প্রতিক বছরগুলোর তীব্র তাপপ্রবাহ, খরা এবং জলবায়ু পরিবর্তনও এর মৃত্যুকে ত্বরান্বিত করেছে। বিশাল ডালপালাকে টিকিয়ে রাখতে দীর্ঘদিন ধরে তার এবং খুঁটির মাধ্যমে কৃত্রিম সহায়তা দিয়েও শেষ রক্ষা হলো না এই কিংবদন্তির। তবে আরএসপিবি জানিয়েছে, গাছটি সশরীরে মারা গেলেও এর উত্তরাধিকার বেঁচে থাকবে। নতুন চারা উৎপাদন করে বিশ্বের বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে, ফলে আগামী প্রজন্মের কাছেও বেঁচে থাকবে ইতিহাস খ্যাত এই বৃক্ষের স্মৃতি। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।